দর্শক, ওসমান হাদির উপর হামলার ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ করছে ছাত্র অধিকার পরিষদ। সেখানে রয়েছেন আমার সহকর্মী রাজীব আহমেদ। এবার তার কাছে একটু যেতে চাই। রাজীব, হামলার ঘটনায় কারা কারা বিক্ষোভ করছেন বিস্তারিত জানাবেন আমাদের। এখন এই মুহূর্তে আপনার ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং হামলার প্রতিবাদে তারা রাজু ভাস্করের পাদদেশে তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে করে হোক এই সন্ত্রাসীদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং জুলাই অভ্যুত্থানের যারা বিপক্ষ শক্তি বা জুলাই অভ্যুত্থানকে যারা মানতে চায় না তারাই এ ধরনের হত্যাকাণ্ড এ ধরনের সন্ত্রাসী হামলা করতে পারে বলে তারা ধারণা করছে এবং তারা বলছে অতি সত্বর তাদেরকে আইনের আওতায় এনে, ঠিক আছে, আওতায় এনে এই বিচারের সম্মুখীন করার জন্য তারা বিক্ষোভ মিছিল করেছেন। তারা বিজু চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এখানে এই হত্যা এই আপনার সন্ত্রাসী হামলার প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে ওসমান হাদির সংসদ প্রার্থী এবং তার উপরে ধরনের ন্যাক্কারজনক হামলা এই সামনের নির্বাচনের যে পরিবেশকে বিচ্ছিন্ন নষ্ট করার জন্য একটি মহল এই ধরনের কাজ করছেন এবং তারা যে এই মহলটা সেই মহলটা জুলাই অভ্যুত্থানকে মানে না এবং জুলাই অভ্যুত্থানকে বিশ্বাস করে না, তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে এই রাজু ভাস্করের পাদদেশে এ ধরনের বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন। আমরা এর আগেও দেখেছি বাংলাদেশ নামে একটি সংগঠন শাহবাগ চত্বর হয়ে এই বিক্ষোভ মিছিল করেছেন এবং তারাও একই ধরনের দাবি করেছেন এবং তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছেন যে আগামী একদিনের ভিতরে যে এই ন্যাক্কারজনক হামলার একটি সুষ্ঠু তদন্ত তারা চান এবং এর সাথে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করা তারা চলছেন। আমরা যদি শুনি যে তারা এখন রাজু ভাস্করের পাদদেশে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে তারা জানাচ্ছেন যে এই ধরনের এই ধরনের ন্যাক্কারজনক হামলা এবং ন্যাক্কারজনক হামলা কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান